হাই, আজকে আবার চলে আসছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। এটা হচ্ছে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছিলাম বনানীতে ঢাকা ফ্যাশন ফেস্টিভ্যাল। এটা বনানীর 19 নাম্বার রোডে অবস্থিত। তো গিয়েছিলাম রাতের বেলা, তো এখানে গান হচ্ছে, শুনেন। আসলে কখনো ভেবে দেখিনি যে তারারা আসলে কত আলোকবর্ষ দূরে আছে। যাই হোক, তারপরে এখানে এটা ঢোকার সময় দেখলাম যে এখানে হচ্ছে সাউন্ড মিউজিক এগুলো ঠিক করছিল যারা গান গাইবে। আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স ছিল। এইখান থেকে লাইটিংটা দেখতে খুব সুন্দর লাগছিল। এই তো তারপর আমরা গেলাম ভিতরে। ভিতরে যাওয়ার পর প্রথম দিকে যে লাইটিংটা দেখলাম এটা সবচাইতে সুন্দর ছিল, একদম কালারফুল লাইটিং। আর এইখানে যে সুন্দর এই ঝিলিমিলিগুলো ছিল এগুলো সবচাইতে আসলে ভালো লাগছে। আর এই দিকে এটা দেখে একদম মনে হচ্ছিল যে ছোটবেলায় কিছু বিয়ে বাড়ি যে সাজায় লীলাবালি 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 ওগুলো। আর এই সেটগুলো এত সুন্দর ছিল সামনে থেকে, বাট খুবই এক্সপেন্সিভ। আর ওগুলো মেবি হচ্ছে জুয়েলারি ছিল, অ্যান্টিক পিস টাইপের। এখানে গোল্ডেন কালার একটা জুয়েলারি খুব সুন্দর ছিল, 550 টাকা একটা ছিল, যেটা কেনার মতো অকাত তখন ছিল না। তারপর এই জায়গায় এই মেয়েটাকে দেখলাম শুধু গান শুনতেছে আর ফোন টিপতেছে। এখানে জুয়েলারিগুলো মোটামুটি ভালো ছিল। তারপর সামনের দিকে গেলাম, এখানে সবই দেখলাম বেশিরভাগ হচ্ছে ড্রেস। তোমরা সাবস্ক্রাইব না করলে এই যে বন্দুক মাথায় ঠেকাবো। তারপরেই তো আবার ভিতর দিকে গেলাম, এখানে সবই ছিল মেইনলি ড্রেস আর হচ্ছে জামা কাপড় আর হচ্ছে সব গয়নাগাটি, তেমন কিছু না। বাট এই শাড়িগুলো খুব সুন্দর ছিল। আর দোকানে কেউ ছিল না তাই দাম জিজ্ঞাসা আসলে করি নাই। বাট এই প্রিন্টটা ভালো ছিল, সমরেশ সামথিং এরকম কিছু একটা, এটা ভালো ছিল। আর এইখানে হচ্ছে তারপরে এই বেলিস কালেকশনগুলো সুন্দর ছিল। আর এখানে হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট কি যেন দুইটা গাড়ি রাখছে, অনেক এক্সপেন্সিভ। তারপরেই হেঁটে আমরা গেলাম সামনে। এই সরলা ইয়াতে ছিল 20% ডিসকাউন্ট, এটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছিল কেনাকাটাতে। এখানেও ঘুরে দেখলাম, তেমন কিছু পছন্দ হয়নি। আর ব্লাউজের কোয়ালিটিটা তেমন একটা ভালো লাগেনি। এই আয়নাটা মাঝে যে গেল, এই লোকটা এইভাবে কেন দাঁড়ায় আছে বুঝলাম না। এই গয়নাগুলো অনেক খুবই প্রিটি ছিল, যারা অক্সিডাইজ জুয়েলারি পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। আর বিশেষ করে কালো জুয়েলারিগুলো, মানে এই অক্সিডাইজের জুয়েলারিগুলো এত এত প্রিটি, ওদের কালেকশনগুলো আমার সবচেয়ে ভালো লাগেছে। তারপরে এখান থেকে হচ্ছে সামনে একটা আয়না ছিল, ওই আয়নাটা খুবই খুবই দারুণ লাগতেছিল দেখতে। ওর মধ্যে কয়েকটা ছবি তুলে নিলাম। এই যে দেখো আয়নাটা খুব সুন্দর ছিল। তারপরে এই সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর ওই যে ওইখানে যে ছাতিগুলো দেখা গেল, ওই ছাতিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, ওখানে ছবি তুলতে গিয়েছিলাম, বাট কালো দেখা যায়, এর জন্য তোলা হয়নি। তারপরে এই ড্রেসগুলো দেখতে দেখতে পিছন দিকে ঘুরে একটা ক্লিপ নিতে গিয়ে দেখি এখানে তোমরা একটা এখন ড্রেস দেখবে। এই ড্রেসটা হচ্ছে ছালার ড্রেস, বাট খুবই সুন্দর করে প্রেজেন্ট করছে। যাই হোক, তারপর এই সামনের দিকে গেলাম, এখানে হচ্ছে সব ঘর সাজানোর জিনিসপত্র, আয়না, ডেকোরেটিংয়ের যত সেট আছে এখানে এই সব সেট ছিল, ভালোই লাগছিল দেখতে। তারপরে এখানেও সব ঘরের ডেকোরেটিং আইটেম ছিল। আর এই ঘড়িটা সুন্দর ছিল, এটা দাম ছিল 3250 টাকা, বাট সুন্দর ছিল। যদিও আমি কিনতে ইচ্ছা হচ্ছিল, বাট দামটা বেশি মনে হয়েছিল। এখানে হচ্ছে সব পাকিস্তানি ড্রেস, ভালোই লাগছে, খারাপ না। বাট খাবার দাবারের ওরকম কোনো স্টল পাই নাই। তারপরে এখানে এটা যাত্রা বিরতির এখানে প্রথমে যাওয়ার কথা ছিল, পরে আবার প্ল্যান চেঞ্জ হয়েছে আর যাওয়া হয়নি। তারপরে এই বুথের মধ্যে সোফা আর হচ্ছে ফ্যান চলতেছিল, বাট কেউ বসে নাই, জানি না কেন। তারপরে এই বাড়ি ঘরগুলো দেখলাম, খুবই সুন্দর লাগতেছিল, এক কথায় বলতে খুবই 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 সুন্দর। তারপরে আবার হচ্ছে আমরা সামনে গেলাম, এখানে গান চলতেছিল। এই ছেলেটা তাকিয়েছিল কেন বুঝতেছি না, সবাই এখানে ভিডিও করতেছিল।
তো তারপরেই এখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে হচ্ছে একটু গান এনজয় করলাম, খাওয়া দাওয়ার জন্য একটু দেখলাম, বাট খাওয়ার ওরকম কোনো কিছু পাই নেই। তারপর ভাবলাম যে ভিতরে একটা সেলনের স্টল দেখছিলাম আমরা চায়ের, ওইটাতে আর কি যাব। দেন হচ্ছে ক্যারিকেচারের এই বুথটা দেখলাম, এখানে ক্যারিকেচার চলতেছিল, যে ভাইয়াটার ক্যারিকেচার করতেছিল উনি দেখে হাসতেছে। এই জিনিসটা খুব ভালো লাগছে দেখে, মানে নতুন একটা জিনিস দেখলাম। এটা আমি আগে ভিডিওতে দেখেছি, বাট সামনাসামনি দেখিনি, বাট মজা পাইছি। তারপরে গেলাম সেলনের এখানে, ওদের এখানে 10 টাকাতে হচ্ছে 1 কাপ দুধ চা, আর 10 টাকাতে 1 কাপ রং চা, সাথে আবার একটা ফ্রি ছিল। সো আমরা হচ্ছে একটা কিনে আরেকটা ফ্রি পাইছি। তারপরে খেতে খেতে আবার আসলাম, আবার আরেকজন এসে গান করতেছে, ওনার গান টান শুনলাম, শুনে অনেকক্ষণ থেকে তারপরে এই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাট ওভারঅল সব কিছু মিলে অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। ঈদ ফ্যাশন ফেস্টিভ্যাল যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের সুন্দর জিনিসটা আয়োজন করার জন্য। পরবর্তীতে আবার কোনো একটা ভ্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন বাবাই, আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।